নিয়মিত তোমাদের ব্লগ দেখতাম। স্মাইল মোড টিম চলে গেল। আমি ফেস ক্ল্যান জয়েন গ্যাং, মানে ভাই আমার চাইল্ডহুডের ক্রিয়েটররা চলে যাচ্ছে। খারাপ লাগছে। বাই গুডবাই সবাই। জেন্টলম্যান। ভাই ইতিহাসের সেরা ট্রিক শটার, সর্বকালের সেরা ব্লগার, এত সব ওজি ক্রিয়েটররা চলে গেল। যাওয়ার আগে বলো তোমরা কি কামব্যাক করবে নাকি আগামী 5 বছরের জন্য গায়েব হয়ে যাচ্ছ? আমি আউট ভাই। আচ্ছা তাহলে আবার দেখা হবে 5 বছর পরে। আমি নিয়মিত তোমাদের ব্লগ দেখতাম। স্মাইল মোড টিম চলে গেল। আমি ফেস ক্ল্যান জয়েন করতে চেয়েছিলাম, ওরাও চলে গেল। ক্লাউন গ্যাং, মানে ভাই আমার চাইল্ডহুডের ক্রিয়েটররা চলে যাচ্ছে। খারাপ লাগছে। বাই। গুডবাই সবাই। জেন্টলম্যান। খুব কাছাকাছি ছিলাম, দারুণ লড়াই হয়েছে। সবাই যাচ্ছে না। জাস্ট এপিক ছিল। দ্য ভ্যানাস ক্রিউ। আমরা সবাই এখন আমি বাদ। স্পিডির চেয়ে ভ্যান্সের বড় ফ্যান। ধুর, কেসিও বাদ। কেসি না 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 না। তুমি কাঁদছো না, আমি কাঁদছি। জিমি, চলে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমারও খারাপ লাগছে। চলো পরের গেমে যাওয়া যাক। তোমরা সবাই তৈরি তো? চলো ভাই শুরু করা যাক। টপ 15 এ আছি। এটাই হ্যাঁ, বলছিলাম। আমরা টপ 15 এ এসেছি। আমরা শেষ 15 জনের মধ্যে আছি। ও ও ও ও ও ও, এটা কি হলো? ধাক্কা দিল। এইটুকুই শেষ। টাটা, বাই বাই। কিন্তু তুমি তো আগেই বাদ পড়ে গেছিলে। হ্যাঁ, তাও লুকিয়ে ঢোকার চেষ্টা করছিলাম, মনে ঠিক হয় আছে, আমাকে ধরে ঠিক ফেলেছে। আছে, যাই হোক আবার পরে দেখা হবে। ঠিক আছে বাই। আই লাভ ইউ মম। টপ 15 কেমন ফিল হচ্ছে? এবার যদি আরো 9 জনকে এলিমিনেট করি কেমন হবে? এই ও রে, ওয়াও, ওটা ভেতরে আনো। এটা আবার কি? এটা আবার কি? ও গড, সব একসাথেই হচ্ছে। আমার মনে হয় এটা কোনো ফ্লোর মেমরি গেম। টেনশন হচ্ছে। হচ্ছে। নেক্সট গেমটা হলো ফ্লোর ইজ লাভা। সাংঘাতিক ব্যাপার। এটা দারুণ। নিয়ম তোমরা জানোই, যদি লাভা টাচ করো তাহলে এলিমিনেট হয়ে যাবে। কিন্তু একটা টুইস্ট আছে, তোমাদের 3 জনের গ্রুপ বানিয়ে হ্যান্ডকাফ বাঁধতে হবে। ভাই তাই নাকি? টিম বেছে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের, কিন্তু এটাই এই খেলায় তোমাদের ভাগ্য ঠিক করবে। আমি আলির সাথেই আছি শুরু থেকেই। আমি তোমাদের সাথেই আছি। ওকে, হ্যাঁ আমিও রেডি। আমরা তিনজন এক টিমে। আমরা একটা টিম, পারফেক্ট টিম। হ্যাঁ, মনে হচ্ছে তুমি টিম ক্যাপ্টেন। তুমি কি মাঝখানে থাকবে? হ্যাঁ, আমিই ক্যাপ্টেন। দেখা যাক। দেখা যাক। হ্যান্ডকাফ পজিশন লক হয়ে গেছে। প্রতিটা টিম এই সার্কেলগুলোর দুটো করে পাবে। একটায় পা দিয়ে অন্যটা সামনে ফেলবে, আর এভাবেই তোমাদের পার হতে হবে। আর যদি কোনোভাবে লাভা টাচ হয়ে যায় তাহলে পুরো টিমই বাদ। মনে আছে এই ট্রেনটা একসময় কতটা পপুলার আমরা ছিল? ছোটবেলায় এটা খেলতাম, ফ্লোরের উপর বালিশ বিছিয়ে নিতাম। এবার তাহলে আসল কথায় আসি, সবার মাথায় হেলমেট কেন? তুমি তো আগেই পড়ে গিয়েছিলে। হ্যাঁ, পড়ে গিয়েছিলাম, তবে এখন ফিট আছে। তুমি তো ফ্লোরিস লাভা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলে, সেটা কত বছর আগে? প্রায় 6-7 বছর আগে। যে দুটো প্রথম টিম লাভা টাচ না করে এই পাশে আসতে পারবে ওরাই টিকে যাবে। 3, 2, 1 শুরু করো। টিমের একজনও যদি লাভা ছুঁয়ে ফেলে তাহলে পুরো টিম এলিমিনেট হয়ে যাবে। ফিলিপ ডিফ্রাঙ্কোর টিম সবাই মিলে একটা সার্কেলে দাঁড়াচ্ছে, তারপর অন্যটা সামনে ঠেলে এগিয়ে যাচ্ছে। আলি তো তার টিমমেটকে রীতিমতো পিঠে তুলে নিয়েছে, অবিশ্বাস্য। মনে হচ্ছে মার্কাসের টিম একটু স্কুট করার চেষ্টা বাঁদিকে করছে। স্ট্র্যাটেজিটা কাজে লাগবে। এত তাড়াহুড়ো করো না যে তোমাদের ভুলের জন্য অন্য যে কেউ জিতে যেতে পারে। আমরা একটু টাইম নিতে হ্যাঁ পারি। হ্যাঁ, একটু সময় নাও, না না তাড়াহুড়ো না নেই। না 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 না, সাবধানে। থ্যাংক ইউ, সাবধানে, থ্যাংক ইউ। সাবধানে। বাঁচালে ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক ওরা আছে, lead রিল্যাক্স। করছে। Oh my God, তোমরা প্রায় পৌঁছে গেছো। পেছনের টিম এখন সব ঘেটে দিও না, তোমাদের স্পিড বাড়াতে হবে সবাইকে। লিনাস, মার্কাস, কিছু একটা করো। এখনই যাও, তাড়াতাড়ি। মার্কাস আর জ্যাক ফিল্মসের টিম অনেক পিছনে। ও Come on. আরে ওহো, আমরা প্রথম টিম পেয়ে গেছি। পরের যে টিমটা পার হবে ওরাই নেক্সট চ্যালেঞ্জে যাবে। জেলি আর কোভিড টিমের মধ্যে কম্পিটিশন, হাড্ডাহাড্ডি হচ্ছে। এই তো এসে গেছি, আমরাই পাবো। চল, হাড্ডাহাড্ডি চল, লড়াই কারা যাচ্ছে পরের রাউন্ডে? জেলি, তুমি কি লাফ দিচ্ছ? ও ও দাঁড়াও, এই পৌঁছে গেছে। দাঁড়াও দাঁড়াও, কে আগে পৌঁছলো জানি না। ফুটেজটা রিভিউ করার পর এই আইপ্যাডে দেখা যাচ্ছে কোন টিমটা আগে ক্রস করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ Yes! আলি এ ক্রস করেছে আর চ্যাট ভুল করে লাভা টাচ করেছে। কি বললে? আমরা জিতে গেছি। স্বয়ং ইউটিউবের কো ফাউন্ডারই এলিমিনেট হয়ে গেলেন। প্লটটা চেঞ্জ করো। সরি বয়েজ, তোমরা এলিমিনেট হয়ে গেলে। গুড লাক। বেস্ট অফ লাক সবাইকে। 1 মিলিয়ন জিতে ফিরো। ভালো দেখো। এরপর টেকনিক্যাল প্রবলেম হলে তো আমরা গেলাম। হ্যাঁ, ওটাই। শেয়ার বলতে। তোমরা যাওয়ার আগে বলি, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি আমারও খুব ধন্যবাদ। ভালো লাগলো। ইউটিউব এখানে থাকা প্রতিটা মানুষের লাইফ চেঞ্জ করার সুযোগ দিয়েছে এবং সারা বিশ্বের কোটি কোটি মানুষের সাথে কানেক্ট করেছে। আর তোমাদের জন্যই আজ আমরা এখানে এই ভিডিওটা করতে পারছি। সেই সবাই লোকটা। ভালো থাকো। এই সেই অনেক লোকটা। ধন্যবাদ। অলরাইট। ভালো থেকো। ভালো দেখো।
আমি এখন রয়েছি মোট্রিন রিচার্জ লাউঞ্জে, মানে যেখানে বাদ পড়া সব কন্টেস্ট্যান্টদের রাখা হয়েছে। এটা জানাতে যে ফাইনাল গেমে ওরাও একটা পার্ট প্লে করবে। তাই লাউঞ্জটা কেমন এনজয় করছো তোমরা? দারুণ জায়গা, রিল্যাক্সিং। ভাবটাই আলাদা। তোমরা বাদ পড়েছো, কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার ফ্রেন্ডস অ্যাট মোট্রিন, যারা এই মোট্রিন রিচার্জ লাউঞ্জটা বানিয়েছে যাতে সবাই আরাম করে ফ্রেশ হতে পারে। এটা বেশ ভালো, কারণ তোমাদের ফুল চার্জ হওয়াটা দরকার, কারণ তোমরা ফাইনাল চ্যালেঞ্জের জন্য আবার ব্যাক করছো। কি? ও এলিমিনেট হওয়া সবাই ফাইনাল চ্যালেঞ্জে আবার ফিরছে। ফাইনালে কারা জিতবে সেটা ডিসাইড করবার একটা বড় সুযোগ পাবে তোমরা। কি জাস্ট ক্রেজি। এখন আমি $1 মিলিয়ন জন্য যা খুশি করতে পারি। দেখাই যাক না কি হয়। থ্যাংক ইউ মোট্রিন, তোমরা একটু রেস্ট নাও, ভিডিওর শেষে দেখা হচ্ছে। অলরাইট। থ্যাংক ইউ। আমরা এখন ফাইনাল 6-এ। তবে সব ইউটিউব লেজেন্ড তো আর এই ভিডিওতে আসতে পারেনি, সেই কারণে আমি সাইডম্যান টিমের সাথে কন্ট্যাক্ট করে ওদের নেক্সট চ্যালেঞ্জ চুজ করতে বলেছিলাম। হোয়াটসঅ্যাপ লেজেন্ডস। দেখুন, ওরা যখন ক্লিপটা পাঠিয়েছিল তখন কেএসআই সাইডম্যান টিমে ছিল। আমি জানি ও রিসেন্টলি টিম ছেড়েছে, এখন এটা নিয়ে কি করব বুঝতে পারছি না, তাই জাস্ট ইগনোর করে ক্লিপটাই আমি ইউজ করছি। এবার আমরা দেখতে চাই তোমরা পৃথিবীর সবচেয়ে ঝাল চিপসটা খাও কিনা। এই গেমের নিয়ম হলো পোডিয়ামের দুপাশে একজন করে থাকবে। তোমাদের একজনের কাছে অপশন থাকবে ঝাল চিপস অথবা নরমাল চিপস খাওয়ার। অন্য পাশের জন যদি সঠিকভাবে গেস করতে পারে যে তুমি কোনটা খেয়েছো, সে জিতে যাবে আর তুমি বাদ। আর ভুল গেস করলে তুমি জিতে যাবে আর সে বাদ হয়ে যাবে। কে চিপস খাবে আর কে গেস করবে সেটা কিভাবে ঠিক হবে? এটা একটা দারুণ প্রশ্ন। সেই সবার আগে আছে যাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে পুরনো পাবলিক আপলোড আছে, সে হলো মে। ইয়েস, কিন্তু এটার মানে কি দাঁড়ালো? মে, তুমি কোন সাইডটা নিতে চাও? চিপস খেতে চাও নাকি সামনের জনের রিয়াকশন দেখে গেস করতে চাও? আমি চিপসটা খেতে চাই। উপরে চলে এসো। এবার এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও। তোমাদের মধ্যে যে কোনো একজন বাড়ি ফিরে যাবে। আলিয়ে, আলিয়ে, তুমি আমায় কেন চুজ করলে একটু জানতে পারি? তুমি মাঝখানে দাঁড়িয়েছিলে বলেই চুজ করলাম। ও জাস্ট মাঝখানে ছিল বলে। হ্যাঁ। এবার আমরা সবাই ওপাশে ঘুরে দাঁড়াবো, আর এই ফাঁকে মেয়ে ডিসাইড করবে সে কি সত্যিই স্কোভিল স্কেলে 2 মিলিয়ন ইউনিটেরও বেশি রেটেড ঝালই চিপসটা খাবে কিনা। ওকে। ঠিক আছে, সবাই এদিকে ঘুরে দাঁড়াও। স্টার্ট করো মে। ও গড, ও মাই গড। ও তো একটা বিশাল কামড় দিল। এবার বলো, ও কি খেয়েছে স্পাইসি চিপস নাকি নর্মালটা খেয়েছে? ও মাই গড, ও মাই গড। তুমি বারবার ওর থেকে নজর সরিয়ে নিচ্ছ। তোমার একমাত্র ক্লু কিন্তু ওর ফেসেই আছে। ওর মুখ দেখে তুমি কিছু কি বুঝতে পারছো? ও ফেস রিড করতে দিচ্ছে না, তবে মনে হচ্ছে খুব স্ট্রাগল করছে। মানে মেন্টালি? ও খুব বেশি চেষ্টা করছে মুখটা এমন রাখতে যাতে মনে হয় চিপসটা একদমই ঝাল না, একদম স্বাভাবিক থাকছে। ও তাই নাকি? আমি জাস্ট লজিক্যালি ভাবছি, কারণ ওর মুখ দেখে শিওর হওয়া যাচ্ছে না। ও মনে হয় নন স্পাইসিটাই খেয়েছে। তোমার ফাইনাল আনসার হলো নন স্পাইসি। আমি আসলে মে, ওটা কি তাহলে নর্মাল চিপস ছিল? হ্যাঁ। ও কি, ওর গেস আর পারফেক্ট। আমি আউট। ইয়েস। আলিয়ে পরের রাউন্ডে যাচ্ছে আর মে এলিমিনেট হয়ে গেল। আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এর পরের ওল্ডেস্ট আপলোড হলো কিউট গার্ল হেয়ার স্টাইলস এর। ও মাই গড। একটা পুরো জেনারেশনের মেয়েরা ওর ভিডিও দেখে চুল স্টাইল করা শিখেছে। তুমি কি গেস করবে নাকি নিজেই হট সিটে বসবে? বলো সেটা। আমি খেতে চাই না। খেতে চাও না? না। ঠিক আছে, তাহলে এই পাশে চলে এসো। তার মানে তুমি চুজ করবে এই বাকি ছেলেদের মধ্যে কে চিপসটা খাবে। জেলি কি বলেছিল যে ওর ঝাল পছন্দ? মনে তো খেতেই হয়। পারি। ও খেতেই পারে। আচ্ছা, উত্তরটা তো বেশ বিন্দাস দিলে। ঠিক আছে, একজনকে চুজ করো। জেলি। দেখা যাক ঠিক কি আছে, হয়। দেখে নাও তাহলে কোনটা আসলে কি। ঠিক আছে, তুমি রেডি হলেই জেলির কাজ শুরু। বাহ, ও তো একেবারে পুরো চিপসটাই খেয়ে ফেললো। আর এখন ও ওর চোখের দিকে তাকিয়ে মুখের প্রতিটা এক্সপ্রেশন রিড করার ট্রাই করে যাচ্ছে। পরিস্থিতিটা একটু অদ্ভুত করে দিলাম। যাই হোক, তোমার মুখে কোনো ঘাম নেই, হ্যাঁ। কাঁদছো না। তোমার প্রতিটা মুভমেন্ট কিন্তু ডিসিশন চেঞ্জ করতে পারে। তুমি ওকে কিছু বলতে চাও? সত্যি বলতে আমি এই সিটটাতেই বসতে চেয়েছিলাম। ও, তার মানে ও তোমার চাওয়া পূরণ করেছে। হ্যাঁ। কিন্তু আমিও যা চেয়েছিলাম তাই পেয়েছি। আর আমি একটা ভিডিও পাচ্ছি, সবাই জিতছি। কি তোমাকে কনফিউজ করছে? মানে ও যদি সত্যি ঝালটা খেয়ে থাকে আর কোনো রিয়াকশন না দেয়, তাহলে ও দারুণ একটা। আনসারটা লক করতে চাও? আমি জানি না,
আমি নট স্পাইসির সাথেই যাচ্ছি। নট স্পাইসি। তুমি কোনটা খেয়েছো? স্পাইসি। তুমি সিরিয়াস? হ্যাঁ ওটা মারাত্মক ঝাল ছিল, মারাত্মক ঝাল। হ্যাঁ, আমার অবস্থা খারাপ। আমি কি একটু হ্যাঁ, দুধ খেতে অবশ্যই পারি? খাও। হ্যাঁ ভাই, তুমি এবার দুধ একটু খেয়ে শান্তি, নাও, সব দুধ ঠিক খেয়ে আছে। এক্সপ্রেশন কিন্তু দারুণ ছিল। তোমার অ্যাক্টিং স্কিলকে হ্যাটস অফ। জেলি পরের রাউন্ডে গেল। বস আমি বুঝতেই পারিনি। তুমি গেম থেকে এলিমিনেট হয়ে গেলে। আমি জানি, সো সরি গাইস। এই, ঠিক আছে ঠিক আছে। ফিলিপ ডিফ্রাঙ্কোর সবচেয়ে পুরনো ভিডিও 2017 সালের, আর জাস্টিন তোমার ভিডিও 2010 সালের। তার মানে তুমি চুজ করার সুযোগ পাচ্ছ, তুমি খাবে নাকি রিঅ্যাক্ট করবে। আমি চাই যে আমার বন্ধু ফিল এই চিপসটা খাক। ও তাই নাকি? ঠিক আছে ফিল, উপরে চলে এসো। তা জাস্টিন, তুমি নিজে না খেয়ে ওকে কেন খেতে দিল? এর মানে পুরো পাওয়ারটাই তোর কাছে চলে গেল। জেলের মতো অবস্থা আমি নিজের করতে চাই না। ঠিক আছে, আমার অবস্থাটাই। ঠিক আছে, সবাই উল্টো দিকে ঘুরে দাঁড়াও। রেডি হলে জানিও। ওকে, বেশ তাড়াতাড়ি। ওয়াও, ফাইনাল গেমের লাস্ট সিটটা কে পাবে তা এখনই ডিসাইড হবে। ও তো মুখে পড়ে দিল। উফ, দেখে স্পাইসি লাগছে। চিবিয়ে নাও ওকে। ঠিক আছে। ঝালটা একটু ফিল করো, বুঝলে? ফেস্টিভ্যালস চকলেট মিল্কটা ট্রাই করেছো? না করি না। ফেস্টিভ্যালস নিয়ে কি বলবে? এখনই খেতে ইচ্ছে করছে আর আমি চিপসও খাই। ঠিক আছে, এই নাও কিছু ফেস্টিভ্যালস চকলেট। ও আচ্ছা, তোমার এটা ট্রাই করা উচিত। ওই তো তোমার জন্য রাখা আছে। তুমি কি আমার প্রোডাক্টের প্রমোশন করছো নাকি ওটা খাইয়ে ওকে বোকা বানাচ্ছ? দুটোই একটু আধটু করছি। আমি আগে ওই ঝাল চিপস খেয়েছি, আমার তো প্রায় দম আটকে যাচ্ছিল। আচ্ছা, শ্বাস নাও। হ্যাঁ, মারাত্মক ঝাল। তুমি কি খেয়াল করলে যখন ও শ্বাস নিল? ও মুখ বন্ধ করার চেষ্টা করছে। তোমার তো চোখে জল এসে গেছে ভাই। ও হ্যাঁ, তারা ও চোখের দিকে তাকাও। কিন্তু তোমার খুব একটা ঘাম হচ্ছে না। দূর ভাই, এটা তো বোঝাই যাচ্ছে না। আসল ক্লু খোঁজার চেষ্টা করো। প্রথমে একটা নর্মাল চিপস খেয়েছিলাম আমরা, আর তারপর একটা স্পাইসি। ও আমার মন বলছে যে তুমি ঝাল চিপসটা খাওনি। এটাই আমার ফাইনাল আনসার। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি খেয়েছো। ওই নর্মাল চিপসটা। ঝাল চিপসটা। ঝালে অবস্থা খারাপ হচ্ছে তো? আরে না, আমি হট ওয়ান শোতে গিয়েছিলাম ভাই, এটা তো খুবই ইজি ছিল। মারাত্মক ঝাল। ও ফেল। আমি ঝাল খেতে ভালোবাসি, Oh my এই God! ফিলটাই তো চাইছিলাম। ঠিক আছে জেসি, দুধ লাগবে না? না আমি ঠিক আছে। ও ওয়াও, ফাটাফাটি আর তো। তোমরা তিনজন এখন লড়াই করবে ফাইনাল গেমের জন্য কোন এক ফ্যানকে $10 লক্ষ জেতাতে। জাস্ট ক্রেজি। আমি যদি এই 10 লক্ষ জিততে পারি তবে আমার কমিউনিটির যারা একটু পিছিয়ে আছে তাদের গেমিং ইকুইপমেন্টস আর গেমিং কনসোল গিফট করতে চাই। আমি $20,000 করে মোট 50 জনের মধ্যেই টাকাটা ভাগ করে দেবো। আমরা এখন যে ভিডিওটা করছি, আমি পুরো সেটআপটা একটা ভিডিও গেমের ভেতরে তৈরি করব এবং আমার কমিউনিটিকে খেলতে দেব। আর একবারে প্রায় $50,000 করে আমি গিফট করব। $10 লক্ষ গেমটার জন্য রেডি? মাই গড, হ্যাঁ। আমি প্রস্তুত। নস্টালজিক ট্যুর করতে এসে ইউটিউব ইতিহাসের সবচেয়ে বড় গেমটা না খেললে কি চলে? Wow! যে গেমটা দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল, আরো অনেকেরই ক্যারিয়ার। কোনটা সেটা? ভেতরে নিয়ে এসো। কি এটা? এটা তো মাইনক্রাফট। এই গেমে তোমরা মাইনক্রাফট বাড়ি বানানোর আনলিমিটেড জিনিসপত্র পাবে। ও মাই গুডনেস। মাইনক্রাফট হলো এই পৃথিবীর মোস্ট পপুলার গেম, আর এই চ্যানেলে ওটাই আমার প্রথম ভিডিও ছিল। আজকের ইউটিউব তৈরিতে এই গেমের বড় ভূমিকা আছে। তুমি মাইনক্রাফটের কটা ভিডিও বানিয়েছো? প্রায় 2000। তুমি কটা বানিয়েছো? আমারও প্রায় 2000। আর তুমি কতগুলো? 0। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাদের কাছে 1 ঘন্টা সময় আছে সবচেয়ে সেরা মাইনক্রাফট হাউস তৈরি করার জন্য, আর তারপর এলিমিনেট হওয়া সব ইউটিউবারদের আবার ডেকে আনা হবে সেরা বাড়িটার জন্য ভোট দিতে। যে সব থেকে বেশি ভোট পাবে সে তার ফ্যানদের জন্য $10 লক্ষ জিতে নেবে। ওয়াও! ঠিক আছে, 3, 2, 1, স্টার্ট বিল্ডিং। একবারে 5টা করে নিচ্ছি। ওয়াও, ফিল তো শুরুতেই ফর্মে আছে। আমার একটা আইডিয়া আছে, আমি একটা ট্রি হাউস বানাবো। ওটা কিন্তু দারুণ হবে। আমি এমন একটা বাড়ি বানাতে চাই যাতে কেউ বাড়ির ভেতরে ঢুকলে তার মনটা ভালো হয়ে যায়। তোমাদের চেস্ট বক্সটা চেক করতে ভুলো না যেন। একটা ক্রাফটিং টেবিল আছে, এই সব কিছুই ওদের চেস্টের ভিতরে আছে। আমরা কিছু ফেন্স আর কিছু সুন্দর সুন্দর ফুল পেয়েছি। সবাই এখন বাড়ি তৈরিতে চরম ব্যস্ত, তবে সত্যি কথা বলতে কাজ এখনো অনেক বাকি। ও না 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 না, এক্সট্রিমলি সরি। ও না, এখন না, না, খেলাটা এমন নাকি আমি লাথি দিয়ে ও না, তোমারটাও ও ভাঙতে না, পারি? না, না, তোমার না। কাছে তো কিছুই আমি নেই, একদম chill তোমার আছি, কিচ্ছু relax। হবে না।
তোমার কাছে কিচ্ছু নেই। $10 লক্ষ বাজিতে আছে। আমি কিছু গোলাপের ঝাড় বানাবো ভাবছি। আমার ছেলে দেখলে খুব খুশি হবে। শুধু মাইনক্রাফট বলে নয়, ও বাগান করতে খুব ভালোবাসে। আমি বাচ্চাদের সাথে খেলার চেষ্টা করি, কিন্তু ওরা আমার চেয়েও বেশি ভালো খেলে। এই ব্লকগুলো একসাথে জোড়া লাগাতে যে এত টাইম লাগবে আমি আসলে ভাবতেই পারিনি। অর্ধেক সময় কিন্তু শেষ হয়ে গেছে। আলি প্রায় কাছাকাছি। ফিলেটটা একটা দুর্গের মতো লাগছে, আর জেলিটা বড় জোর একটা গাছ হয়েছে। জেলি এখানে কি বানাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। সত্যি কথা বলতে আমিও কিছুই বুঝতে পারছি না। সত্যি বলতে আমিও জানি না। ওকে, ভালোই হলো। ওকে, আর ওরা যখন নিজেদের বাড়ি তৈরিতে ব্যস্ত, তখন ইউটিউবের সিইও একটা সারপ্রাইজ নিয়ে এসেছেন। এক্ষুনি ফিরে আসছি। হ্যাঁ নীল, জিমি, হ্যাঁ। দেখা হয়ে ভালো লাগলো। 500 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করার জন্য আমাদের কাছে একটা সারপ্রাইজ রয়েছে। বাহ। তুমি দেখার জন্য তৈরি? হ্যাঁ আমি একদম রেডি। ওকে, তাহলে দেখা যাক। ওয়াও, ও মাই গড! আর এটার কালারটা আমাদের থিমের সাথে মিলে একদমই গেছে। তাই। থ্যাংক ইউ। আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। মানে অনেক কিছুই বলার আছে, তবে সব ভিডিওর শেষেই বলবো। কিন্তু এখন চলো দেখে আসি কে জিতছে। সময় কিন্তু চলে যাচ্ছে। কাজ শেষ না করার চেয়ে মোটামুটি একটা কিছু করা অনেক ভালো। ইউটিউবার্স, তোমাদের কাছে অফিশিয়ালি আর মাত্র 5 মিনিট সময় আছে। এটার নাম লিটল জিমি দ্য বি। ও, এটা মৌমাছির বাড়ি তাহলে। নর্মাল বাড়ি বানালে সবার নজর কাড়া কঠিন হবে। জেলি তোমার আইডিয়াটা দারুণ। তোমার তাই মনে হচ্ছে? দেখতে দারুণ লাগছে। আমার বেশ টেনশন হচ্ছে। ফিলের বাড়িটা কাছাকাছি স্টাইলের, জেলির একদম আলাদা। এবার বাকিটা পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করছে। আর মাত্র 1 মিনিট বাকি রয়েছে। এই বাড়িগুলোর মধ্যে যে কোনো একটা তার সাবস্ক্রাইবারদের জন্য $10 লক্ষ জিতবে। ধুর, শেষ। টাইমার 0 হওয়া মাত্রই হাত থেকে সব ছেড়ে দিতে হবে। কোনো মুভমেন্ট বা ক্রাফটিং আর চলবে না। 10, 9, 8, 7, 6, 5, 4। ভিডিওর শুরুতে আমাদের সাথে 50 জন এমন ইউটিউবার ছিলেন যাদের দেখে আমরা বড় হয়েছি। আর এখন বাকি আছেন মাত্র 3, 2, 1। স্টপ। আর কেউ হাত দেবে না। আমার কাজ শেষ। বাড়ি বানানো শেষ হয়ে গেছে। এলিমিনেট হওয়া ইউটিউবারদের ডাকা হোক ভোট দিতে। জানি না ভাই, মনে হয় না আমি জিততে পারবো। তোমার কি মনে হয় কে জিতবে? আমার মনে হয় ওই বাড়িটাই। ওয়াও। হ্যাঁ, প্রথম ভোটের জন্য যে সবথেকে ভালো সে হলো ক্যাপ্টেন স্পার্কলস। নিঃসন্দেহে ও মাইনক্রাফটের সর্বকালের অন্যতম পপুলার ক্রিয়েটর। প্রথম ভোট দেওয়ার চাপটাই আলাদা। মাইনক্রাফটে তুমি কত ঘন্টা কাটিয়েছো? প্রায় 1 বছরের মতো। তার মানে মাইনক্রাফটের বাড়ি জাজ করার জন্য তুমি 100 ভাগ কোয়ালিফাইড। হ্যাঁ, টুকটাক তো তাহলে দেখেছি। এদিকে এসো, জেলিকে দিয়ে শুরু করছি। আমার মাইনক্রাফট প্রজেক্টে স্বাগত। এটা হলো একটা ট্রি হাউস। What if there was a song about একটা এন্ট্রি গেট আছে, যেমন ধরো কোনো শিয়াল কিংবা আচ্ছা। কাঠবিড়ালি গাছে উঠতে চায়, তাদের জন্য পাশে সুন্দর একটা মই আর একটা ঢোকার রাস্তা আছে। দেখতে পাচ্ছ তো? এটাই। আলির আইডিয়াটা এবারে শোনা যাক। দুপাশে গাছ আর বাইরে কিছু চমৎকার ইনডোর প্ল্যান্ট আছে। আর আমরা যদি ভেতরে ঢুকি তবে দরজাগুলো লক করে দিতে পারি, যাতে আরে, জম্বিরা দারুণ তো। ভেতরে আসতে না পারে। রাতটা যদি কেটে যায়, যখন ওরা চলে যাবে আমরা আবার দরজা খুলে দেব। এবার ফিলিপ ডি ফ্রাঙ্কো, ইয়েস স্যার। যার মাইনক্রাফটে সবচেয়ে কম তুমি এক্সপেরিয়েন্স। কি আগে মাইনক্রাফট খেলেছো? সত্যি বলতে সেই কারণেই আমার ডিজাইনটা এমন হয়েছে। আমি বড়জোর 40 ঘন্টার মতো খেলেছি। আমার ছেলে তো এটা নিয়ে সব সময় আমার পেছনে লাগে। ভুল কাঠ ইউজ করায় ও আমার উপর চেঁচিয়েছিল। সুতরাং এই পুরো জিনিসটা জাস্ট ওর জন্যই বানানো। আরে ভাই, ডিসিশন নেওয়া কিন্তু বেশ কঠিন। আমি সত্যি ইমপ্রেসড। কোন বাড়িটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? আমার মনে হয় আলি এর বাড়ির স্ট্রাকচারটা বেশ আকর্ষণীয়। 1 পয়েন্ট পেয়ে গেল আলি এ। একে একে বাকি ইউটিউবাররাও ভোট দিতে শুরু করলো। ফিলিপ ডি ফ্রাঙ্কো। আমি আলির বাড়িকেই ভোট দেবো। আলির ঝুলিতে আরো একটা ভোট। ও হ্যাঁ, ফিল। আলিয়ের বাড়িটা চুজ করছি। আমার ভোট ফিলের জন্য। আমি অ্যালিকে ভোট দিচ্ছি। আমি ফিলকেই ভোট দেবো। মনে হচ্ছে অনেকেই আলির তৈরি করা নিখুঁত আর্কিটেকচার পছন্দ করেছে। এটাই মাইনক্রাফট আর্কিটেকচার। আমার ভোট ওখানেই তুমি যাচ্ছে। আলিয়াকে ভোট দিচ্ছ, আবার বাকিদের ফিলের ছেলের প্রতি ইমোশনটা টাচ করেছে। আমি ফিলের সাথেই যাব, ডুড। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমিও ফিলের সাথেই আছি। গল্পটা সত্যি মন ছুঁয়ে গেছে। ছেলের জন্য তুমি এত কষ্ট করে এটা বানালে, ও যখন এই ভিডিওটা দেখবে জাস্ট আমার ভাবা মনে যাচ্ছে হয় না। এই তিনটের মধ্যে জেলিটাই আমার ভালো লেগেছে। ও, হ্যাঁ, তুমি জেলি। আমাকে প্রথম ভোট দিলে, অনেক অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই। থ্যাংক ইউ ব্রো। ঠিক আছে, আমার 31টা ভোট ভোটের তোমার মধ্যে জেলির একটা। তাই জেলি, তুমি এবার চাইলে বাকিদের সাথে চলে যেতেই পারো। মানেটা আরে শোনো শোনো জিমি, একটু শান্ত হও ভাই। আমাকে অন্তত ভিডিওর শেষ ঠিক পর্যন্ত আছে। থাকতে দাও। আমি ভেবেছিলাম সবার চেয়ে আলাদা কিছু বানালে ওরা হয়তো ভোট নজরে দিয়ে আসা দিয়েছে। যাবে, কিন্তু আমার প্ল্যানটা খাটলো না। আর কি করা যাবে? কিন্তু ফিল আর আলি এর মধ্যে লড়াইটা একদম টাই ছিল। আমার ভোট আলি এর জন্য। আমি ফিলকে চুজ করব। মনে হচ্ছে আলি এর সহজেই জিতে যাবে। আর তাও আমি আমি ফিলিপকেই ফিলিপকেই ভোট ভোট দেবো। আলিয়ে। আমি ফিলিপের পক্ষে আমার ভোটটা দিচ্ছি। অ্যালিয়ে। আমি আলির সাথেই থাকছি। সরি জেলি ভাই। Oh! আরে সরি 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 আমি ভাই, শুরুতেই সরি। বেগুনি ফুলগুলো খেয়াল করেছি, আর ওটা দেখে আমার বিড়াল নায়লার কথা মনে পড়ে গেল, যে কদিন আগেই মারা গেছে। ফিলের আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, তাই ভোটটা ওকেই আমি দিই। একটা গাছে মশাল জ্বলতে দেখছি